দর্শক, আমি এখন দাঁড়িয়ে কথা বলছি যে শ্যামলীর যে শিশু মেলা রয়েছে, সেই শিশু মেলা থেকে দাঁড়িয়ে কথা বলছি। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য আহত এখানকার 24-এর গত ছাত্র জনতার বিপ্লবে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা, পুনর্বাসন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে তারা এখানে অবস্থান গ্রহণ করেছেন এবং গত রাত থেকেই মূলত গত শনিবার রাত থেকেই মূলত তারা এখানে অবস্থান গ্রহণ করেছেন। তারা বলছেন যে তাদের দাবি দেওয়া না মানা পর্যন্ত তারা এই সড়ক ছেড়ে যাবেন না। গত রাতে তারা অবস্থান গ্রহণ করার পরে মূলত এখানে এসছেন, এই শিশু মেলার যে সড়ক রয়েছে এখানে এসছেন এবং তারা বলছেন যে তাদের যে দাবি রয়েছে এবং সেই দাবি না মানলে তারা যাবেন এবং অসংখ্য আহত আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অবস্থান করছেন। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে যানজট এবং এই যে শ্যামলী থেকে যে সরাসরি যে গাড়িগুলো আসছে এখানে প্রচুর সব গাড়িগুলো এখানে আটকা পড়েছে এবং তারা বলছেন যে দ্রুত তাদের পুনর্বাসন করতে হবে এবং এখানে গাড়িগুলো আটকা পড়েছে এবং অনেক পথচারী এখানে মূলত তারা হেঁটে গন্তব্যস্থানে যাচ্ছেন এবং তারা বলছেন যে তাদের যে দাবি, এই দাবি সরকার বাস্তবায়ন করছে না এবং সরকার বিভিন্ন টালবাহানা করছে এবং এই টালবাহানার কারণে তারা এখন মানবতার জীবনযাপন করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে উন্নত চিকিৎসার জন্য আমাদের প্রতিটা আহত ভাইদের যে আর প্রয়োজনীয় বিদেশে নিলে আমাদের চোখ ভালো হবে, আমাদের পাও ভালো হবে, তাদেরকে বাইরে রেফার করার জন্য আমরা মিডিয়া ভাইদের কাছে, দেশবাসীর কাছে আমরা এই কথাটা বলতে চাচ্ছি। আপনারা সবার কাছে আমাদের এই কথাগুলো ধরে তুলবেন। আর আমাদের বাংলাদেশে যে কোনো সরকার আসো, এই যে ঘন্টার পর ঘন্টা যে অবরোধ ধরে রাখার কারণে মানুষের যে দুর্ভোগ হচ্ছে, এটা নিয়ে কি বলতে চান? আমরা মানুষের যেই অবরোধটা দিচ্ছি, যানজট হচ্ছে, এই জন্য আমরা তাদের কাছে ক্ষমা প্রার্থী চাচ্ছি। আমাদের যদি ভুল হয় মাফ করে দেবে। আর এখন যদি আমাদের উপদেষ্টা এরা এসে আমাদের দাবি দাবা মেনে নিত তাহলে আমরা আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল সত্তার। আব্দুল সত্তার। আপনি কোথায় আহত হয়েছিলেন? খুলনা জেলা পাইকগাছা উপজেলা। ওখানে আহত হয়েছিলেন। আর আপনার নাম বলবেন? আমার নাম মোস্তফা মন্ডল। আপনি কোথায় আহত হয়েছিলেন? আমি বগুড়া জেলায় আহত হয়েছি, বগুড়া হাসপাতালে। আচ্ছা, তো চিকিৎসা নিচ্ছেন কি এখানে চক্ষু চক্ষু হাসপাতালে? তো কত তারিখ আহত হয়েছিল? আমি 18 জুলাই আহত হয়েছি। আচ্ছা, তো আপনার দাবি কি? আমার দাবি হচ্ছে যে রাষ্ট্র স্বীকৃতি দিতে হবে, উন্নত মানের ট্রিটমেন্ট দিতে হবে, ঠিক আছে, পুনর্বাসন দিতে হবে। দর্শক, আমি এখন দাঁড়িয়ে কথা বলছি মূলত যে শ্যামলীর পঙ্গু হাসপাতালের যে ডান দিক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট যে হাসপাতাল রয়েছে এবং আশা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস রয়েছে তার সামনে থেকে আমি এখন দাঁড়িয়ে কথা বলছি। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য আহত এখানে উপস্থিত হয়েছেন, যারা 24-এর গণবিপ্লবে যারা আহত হয়েছেন এবং তারা বলছেন যে তাদেরকে পুনর্বাসিত করা হোক এবং তারা বক্তব্য আমাদের এই অবস্থা যারা করেছে, আমার ভাইয়ের চক্ষু যারা নিয়েছে, যারা আমার ভাইকে গুলি করেছে, পা ভেঙেছে, চোখ কানা করেছে, এই খুনিদের বিচার করতে হবে। তারপরে আমাদেরকে পুনর্বাসন করতে হবে, আমাদেরকে আর্থিক চরম ভাবে সরকারকে মূল্য দিতে হবে, বড় ধরনের ক্ষতিপূরণ দিতে হবে। চিকিৎসা দেওয়ার কথা সেটাও ব্যর্থ। আমাদেরকে কথা দেওয়ায় কথা মতো কাজ করা হয়। আমার বাড়ি খুলনা। আচ্ছা, খুলনা পাইকগাছা উপজেলা। আপনিও কি আহত? আহত দুই চোখে গুলি। আপনার দুই চোখে গুলি? বাম চোখ অন্ধ হয়ে গেছে, ডান চোখে অল্প দেখতে পাই। স্বামীরা পরিষ্কার করে দিলেন, সরাই গেছে। আপনি কি এখন আমাকে দেখতেই পাচ্ছেন না? অল্প ব্যবসা দেখতে পাই। আচ্ছা, আপনি এখন পর্যন্ত কোনো অনুদান পান নাই? আমি জুলাই থেকে আমার 1 লক্ষ টাকা গেছে, তা আমার এই 6 মাসে খরচ হয়ে গেছে।